আজকে আমাদের 3 পার্টিসিপেন্টস হোটেলের একটা রেস্টুরেন্টে হোটেলের ইন হাউস গেস্টদের জন্য রান্না করে পরিবেশন করবেন। আমার মাঝে আমি সেরা রাঁধুনি। সেরা রাঁধুনি দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো। সারা দেশের নানা প্রান্তের হাজার হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিতরা জড়ো হয়েছেন এক ছাদের নিচে। দেশ সেরা 15 রাঁধুনিকে নিয়ে শুরু হয়েছিল যে লড়াই, সেখানে এখন টিকে আছেন 3 তুখোড় রাঁধুনি। এদেরই একজন হাসবেন শেষ হাসি। তবে তার আগে দিতে হবে আরও 2টি কঠিন পরীক্ষা, যার জন্য প্রয়োজন অখণ্ড মনোযোগ আর সীমাহীন একাগ্রতা। নিজের দক্ষতার সর্বস্ব দিয়ে করতে হবে লড়াই, কারণ শুধু রান্নাই শেষ কথা নয়, নিজের রান্নাকে অন্যের কাছে আকর্ষণীয় করে উপস্থাপনও করতে হবে। এমনই এক কঠিন চ্যালেঞ্জে আজ সামলাতে হবে 5 স্টার হোটেলের কিচেন। এই কঠিন পরীক্ষা শেষে কে হবেন এবারের সেরা, জানতে হলে দেখতে থাকুন সেরা রাঁধুনি 1427। আমরা শুরু করছি আমাদের বিট দ্য শেফের দ্বিতীয় পর্ব। বিট দ্য শেফের দ্বিতীয় পর্ব শেষে মার্কসের সামান্য ব্যবধানে সেরা 3-এ যাওয়ার স্বপ্ন ভঙ্গ হল আনিশার। আনিশা, we are sorry, your journey ends here. লড়াইয়ে টিকে রইলেন নাতাশা, নুপুর ও সাদিয়া। দর্শক, বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকতের শহর কক্সবাজার থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের সবচেয়ে বড় আর মোস্ট এক্সাইটিং কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1427-এ। আমি মারিয়া নূর আছি আপনাদের সাথে, আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কক্সবাজারের অনিন্দ সুন্দর 5 তারকা হোটেল রয়্যাল টিউলিপ লাক্সারি হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে। আর এখানেই আমাদের 3 সেরা রাঁধুনি মুখোমুখি হবেন 2টি প্রফেশনাল চ্যালেঞ্জের। তাহলে চলুন চলে যাওয়া যাক হোটেলের ভেতর। ভিউয়ার্স, ওয়েলকাম টু রয়্যাল টিউলিপ লাক্সারি হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা। আমাদের টপ 3 এখানে মুখোমুখি হতে যাচ্ছেন 2টি প্রফেশনাল চ্যালেঞ্জের। আজ এবং আগামীকালের ফলাফলের ভিত্তিতে আমরা পেয়ে যাব এবারের সেরা রাঁধুনিকে। খ্যাতি আর সম্মানের সাথে তিনি পাবেন 15 লক্ষ টাকা, আর বাকি দুজনও কিন্তু খালি হাতে ফিরছেন না। প্রথম ও দ্বিতীয় রানাররা পাচ্ছেন যথাক্রমে 10 ও 5 লক্ষ টাকা। রান্নার প্রতিভার খবর এবার জানবে সারা দেশ, আর সেই খবর জানাতে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় নানা চ্যালেঞ্জ পার করে কিন্তু আমাদের টপ 3 আজ এই পর্যায়ে পৌঁছেছেন। চলুন শুনে আসি তাদের একজনের মুখ থেকে তার জার্নির কথা। রান্নার শুরুটা মূলত মা থেকে, কারণ আমি যখন টিনেজার থাকি তখন মা অনেক অসুস্থ হয়ে যায়, যার কারণে আমার বোন কিছু পারতো না রান্নাবান্না। সো মা আমাকে বলতো রান্না করার জন্য, ওভাবে মা যেভাবে বলতো ওভাবে রান্না করার শুরু করি। দেন ওইভাবে আস্তে আস্তে রান্নার প্রতি ইন্টারেস্টটা আসা শুরু করে। তারপর হঠাৎ করে একদিন ফেসবুকে একটা ফুড ব্লগারের একটা পোস্ট দেখি, যেখানে একটা সেরা রাঁধুনির পোস্ট পাই যে রেজিস্ট্রেশন চলছে। আমি কাউকে জানাই না দ্যাট আমি রেজিস্ট্রেশন করি। পরে যখন আমার এখান থেকে কল আসে তখন সবাই জানতে পারে দ্যাট আমি এরকম একটা শোতে যাচ্ছি। সো আমি যখন আসি আমি ভেবেছি না আমি সিলেক্ট হব না, বাট যখন ওয়েটিং কার্ড পাই তখন আসলেই খুব ভালো লাগে। সাদিয়া তাহের 95 নম্বর পেয়ে আপনি যাচ্ছেন আমাদের সাথে ঢাকার গ্র্যান্ড অডিশনে। কংগ্রাচুলেশনস টু ইউ। এরপর যখন গ্র্যান্ড অডিশনে আসি আমি খুব
কম পরিমাণে আমার জিনিসপত্র নিয়ে আসি। আমি মনে করি জাস্ট আমি একটা 3 দিনের ট্রিপে আসতেছি। তো ওইভাবে আস্তে আস্তে করতে করতে গ্র্যান্ড অডিশনও সিলেক্ট হয়ে যায়, টপ 15-এ চলে আসি। দেব যা হয়নি দেখা আমি ঠিকই জানি এভাবে করতে করতে টপ 15 থেকে টপ 10-এ আসা, তারপর আস্তে আস্তে নিজের মধ্যে কনফিডেন্সটা বিল্ড হওয়া যে না আমিও পারবো। সেরা রাধুনী এভাবে হতে হতে আজকে টপ 5-এ আসা। সো সব কিছু একটা ড্রিমের মতো। আমার কাছে বেস্ট দুটো পারফরমেন্স মনে হয়েছে, একটি হচ্ছে মিষ্টি মুখ যেটি চ্যালেঞ্জ ছিল ওটি, আর একটি হচ্ছে তেল ছাড়া রান্না। এটা মজা লেগেছে, ইন্টারেস্টিং। ক্রিম পাফটাও ঠিক আছে, ভালো, সুন্দর, ভালো, নাইস ট্রাই। শাবাবের সাথে খুব ভালো একটা সম্পর্ক হয় এতদিন একসাথে থাকাতে, পরে আস্তে আস্তে আনিশা আপুর সাথেও হয়। সো এভাবে ওদের সাথেই বেশি ভালো সম্পর্কটা হয়। শাবাব বাদ পড়ায় বেশি কষ্ট পাইছি, কারণ ও ছিল একদম আমার ছোট ভাইয়ের মতো, আর ও অনেক লং টাইম ছিল আমার সাথে এখানে। আমার খুব বেশি ভালো লাগে ঘুরতে। সো আমি মনে করি আমি ডিফারেন্ট জায়গায় জায়গায় গিয়ে ওই ডিফারেন্ট জায়গার রান্না বান্নার ব্যাপারে, ওদের আঞ্চলিক খানার ব্যাপারে রিসার্চ করব, ঘুরে ঘুরে বাংলাদেশ ঘুরে। সো সেরা রাঁধুনি হলে সবার আগে ওই কাজটাই করবো। রাধুনী দর্শক, আমাদের সেরা রাঁধুনি প্রতিযোগীদের এত সুন্দর জার্নি আর আমাদের টপ 3-র আজকে এই পর্যায়ে পৌঁছানোর পেছনে যাদের অবদান সবচেয়ে বেশি, এবার তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন সম্মানিত বিচারক, কালিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা, এক্সপার্ট শেফ শুভব্রত মৈত্র এবং জনপ্রিয় অভিনয় শিল্পী দিলারা হানিফ পূর্ণিমা। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেইন জাজেস। আপনাদের কাছে জানতে চাই প্রতিযোগিতার এই পর্যায়ে এবং আমাদের টপ 3-র কেমন সম্ভাবনা দেখছেন? প্রত্যেকেই তারা তাদের স্ব স্ব স্থানে তারা অবশ্যই নিজের একটা আলাদা ভূমিকা রেখেছে বলেই তারা টপ 3-তে আসতে পেরেছে। এখন লড়াইটা কিন্তু আরও কঠিন হবে, কারণ সবাই কিন্তু তারা এখানে টপ। তো আমার বেস্ট উইশেস রইল সবার জন্য। শেফ, এখানে আসাটা একটা ডিফিকাল্ট একটা টাস্ক, আমরা সবাই দেখেছি এতদিন ধরে এবং ওনারা ফেস করেছে। বাট আই থিঙ্ক এরপরে আরও ডিফিকাল্ট হয়ে যায় এই জার্নিটা, বিকজ সবাই দেখছেন যে ওনারা টপ 3 এখান থেকে ফার্স্ট হবেন, সেকেন্ড অ্যান্ড থার্ড, অ্যান্ড উই অল এক্সপেক্ট লট মোর দ্যান দিস। সো রেসপন্সিবিলিটিস আরও বেড়ে যাচ্ছে, অ্যান্ড কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন। পূর্ণিমা আপু, এতজনের মাঝখান থেকে তারা যে এই টপ 3 পজিশনে এসেছে, এখন চ্যালেঞ্জটা 3 জনের মধ্যে। সো ফার্স্ট কেউ না কেউ হতে চাইবেই, কেউ চাইবে না কেউ আমি সেকেন্ড বা থার্ড হই। আপনাদের জন্য রইল অগ্রিম শুভকামনা। সো অল দ্য বেস্ট। অবশ্যই দেশের সবচেয়ে বড় কুকিং রিয়েলিটি শো সেরা রাঁধুনি 1427-এর এত বড় মঞ্চে কেউ না কেউ তো অবশ্যই চাইবেন যে তারা সেরা রাঁধুনি হোক, ফার্স্ট হোক। কিন্তু এত বড় মঞ্চে টপ 3 হওয়া কম কথা নয়, তাহলে তাদেরকে তো কংগ্রাচুলেশনস জানাতেই হয়। আমাদের সাথে রয়েছে আমাদের টপ 3, চট্টগ্রামের সাদিয়া, ঢাকার নূপুর এবং খুলনার নাতাশা। ওয়েলকাম আওয়ার টপ 3। কেমন আছেন আপনারা? ভালো আছি আলহামদুলিল্লাহ। You all are now very close to the title. How are you feeling? Sadia? ইটস অ্যাকচুয়ালি আ ভেরি গুড ফিলিং, কারণ একটা হোম কুক থেকে এত বড় একটা প্ল্যাটফর্মে এসে দেন টপ 3-তে আসা আমার জন্য আসলেই অনেক বড় একটা পাওয়া। অ্যান্ড হয়তো টপ 3-তে না আসলে আমি এত বড় একটা অপরচুনিটি পেতাম না এখানে এভাবে পারফর্ম করার। সো এটা আসলেই খুব ভালো একটা এক্সপিরিয়েন্স অ্যান্ড এক্সাইটিং একটি জিনিস। নূপুর? টপ 3-তে আসতে পারাটা আসলেই আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। একদম অর্ডিনারি হোম কুক থেকে এরকম প্রফেশনাল একটা রাউন্ডে আসতে পেরেছি। লাস্ট 4 দিন এরকম একটা ট্রেনিং নিতে পেরেছি এবং আজকে প্রফেশনালি জিনিসটা প্রেজেন্ট করব। সামনে আরও একটা চ্যালেঞ্জ রয়েছে, সেটা নিয়ে এক্সাইটমেন্ট আছে, ভয় আছে, সব মিলে বেশ ভালো লাগছে। Natasha, what's going on in your mind? আসলে যখন অডিশনে এসেছিলাম তখন আসলে ভাবিনি যে একটু একটু করে টপ 3 পর্যন্ত আসতে পারবো। তো এটা অনেক বড় পাওয়া, ভালো লাগা তো অবশ্যই আছে, বাট এই মুহূর্তে আসলে হেরে যেতে চাই না। এখন আসলে জিততেই চাই, এই টেনশনটাই বেশি কাজ করছে এখন।
দর্শক, সব রকমের পরিস্থিতিতে রান্নার অভিজ্ঞতার ঝুলিতে আমাদের টপ 3 এর আরও একটি পালক যুক্ত হলো। 5 স্টার হোটেলের মাস্টার কিচেনে তাদের রান্নার অভিজ্ঞতা এবং সেখানে তাদের ট্রেনিং, এবং সেই ট্রেনিং দিলেন রয়্যাল চিলিভ লাক্সারি হোটেল সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার এক্সপার্ট শেফ মিলরয় নানাকারা। তার হাতে কলমে পেলেন অভিজ্ঞতা আমাদের টপ 3। কেমন ছিল তাদের এক্সপিরিয়েন্স, চলুন দেখে আসি। ফাইভ স্টার হোটেলের কিচেনে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা আমার, তো খুবই ভালো লেগেছে। এরকম বড় বড় শেফদের আন্ডারে কাজ করতে পেরে, তাদের সংস্পর্শে থেকে আসলে তাদের সুপারভিশনে থেকে ট্রেনিং নিয়েছি এবং প্রত্যেকটা জিনিস আসলে জেনেছি। আগে যতটা আসলে জানতাম না বা বুঝতাম না, এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে অ্যাডভান্স যে কুকিং মেথডগুলো জেনেছি এবং ইকুইপমেন্ট যে অ্যাডভান্স ইকুইপমেন্ট যেগুলো ছিল এগুলোর ব্যবহারটা আসলে ওভাবে জানতাম না, যেটা এবার জেনেছি। এখানে এসে এক্সপিরিয়েন্সটা টোটালি ডিফারেন্ট। এখানে এতগুলো মানুষের জন্য প্রত্যেক আওয়ারে একটা মিল রেডি করা, পোর্শনের চিন্তা করা, সব মিলে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। অ্যান্ড সবাই খুব বেশি হেল্পফুল ছিল, স্পেশালি এক্সিকিউটিভ শেফ যিনি ছিলেন, উনি আমাদেরকে প্রপার ডিরেকশন দিয়ে, প্রপার গাইডেন্স দিয়ে অনেক কিছু শিখিয়েছে। সো এটা অনেক ভালো ছিল। আমরা স্টুডিও রাউন্ডে যেসব চ্যালেঞ্জ ফেস করেছি সেটার চাইতেও এখানে কাজ করার স্টাইল সেটা সম্পূর্ণই আলাদা, এবং এখানে বড় বড় কড়াই, বড় বড় ওভেন, বড় বড় চুলাতে রান্না করা, এটা আসলেই খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এখানকার শেফরা খুবই হাম্বল ছিলেন। প্রত্যেকটা ব্যাপার হয়তো আমরা বুঝিনি, অনেক কিছু আমাদেরকে ওনারা বুঝিয়ে দিয়েছেন এবং হাতে ধরে আমাদেরকে কাজ শিখিয়েছেন। Shera Rajuni cooking competition is the biggest competition in the Bangladesh. I really honored to contribute in that competition. Today I met the last 3 finalists. I tasted their food and their presentation. So it's really nice. I wish it will be future top chefs in the Bangladesh. Definitely it was a lifetime experience for our top 3. আর এবার জাজেস কম্পিটিশন সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার পালে, এবং সেটার জন্য আগে জানতে চাই, আমাদের টপ 3 তো অলরেডি জানেন যে তারা 2টি প্রফেশনাল চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছেন এই রয়্যাল চিলিভ লাক্সারি হোটেলসে। কী হতে যাচ্ছে তার প্রথম চ্যালেঞ্জ? আজকে আমাদের 3 পার্টিসিপেন্টস হোটেলের একটা রেস্টুরেন্টে হোটেলের ইনহাউস গেস্টদের জন্য রান্না করে পরিবেশন করবেন, এবং তারা সবাই ওখানে আমন্ত্রিত, এবং সেখানে তারা আপনাদের খাবারগুলোকে খেয়ে কেমন লেগেছে সেটা আমাদেরকে জানাবেন। আপনাদের সবার একটা করে মেনু থাকবে, এবং এই মেনুটা স্পেশাল মেনু হবে, যেমন নাতাশাস মাস্টার স্ট্রোক বা সাদিয়া অ্যান্ড নূপুর মাস্টার স্ট্রোক, প্রত্যেকজনের আলাদা আলাদা মেনু। এই মেনুগুলোকে প্রত্যেকটা গেস্টকে দেওয়া হবে। আমরা জানি না যে কোন গেস্ট কোনটা নেবেন, সো সেই রকমভাবেই আপনাদেরকে প্ল্যান করতে হবে গেস্টদেরকে আপনার ফুল কোর্স মেনু সার্ভ করার। অ্যান্ড আই এম শিওর ইট ইজ এন এক্সপিরিয়েন্স টু বি উইথ। টেনশন যেটাতে লাগছে সেটা হচ্ছে গেস্টদেরকে সার্ভ করা, কারণ এর আগে কখনো একদম গেস্টদেরকে 3-4 কোর্সের একটা মিল সার্ভ করা হয় নাই। সো ওটা নিয়ে একটু নার্ভাস ফিল করছি, বাট হোপফুলি খুব ভালোভাবে সার্ভিসটা দিতে পারবো। লাস্ট 4 দিন ধরে আমরা এখানে আছি এবং ওদের 5 স্টার কিচেনে আমরা রেগুলার কাজ করছি এবং ওদের প্রত্যেকটা কাজ দেখছি এবং কীভাবে ওরা গেস্টদের সার্ভিস দিচ্ছে সেটা আমরা জানছি। সো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে না, আমি কাজটা নিয়ে খুব বেশি টেনশন করিনি এবং কনফিডেন্টলি আমি কাজটা করতে পারবো, এই কনফিডেন্সটা ছিল আমার। এতদিন পর্যন্ত আমরা জাস্ট 3 জাজেসদের জন্যই ফুড প্রিপেয়ার করছিলাম অ্যান্ড ওদেরকে সার্ভ করছিলাম। হঠাৎ করে এতগুলো গেস্টদেরকে প্লাস সার্ভ করা, প্লাস নিজের বেস্টটা দিয়ে ট্রাই করা, ওদেরকে হ্যাপি করার। সো এটা খুব একটা প্রেশার ফিল করছি আপাতত। ঠিক যেমনটি আপনি বললেন যে প্রত্যেকেরই আলাদা আলাদা মেনু থাকবে, তো গেস্ট যারা থাকছেন তারা কোন মেনুটা সিলেক্ট করবে সেটা তো আসলে কেউই জানে না। তাহলে মেনু সিলেক্ট যেটা করবে
কার বেশি সিলেক্ট হলো কার কম হলো সেটার উপরে কি কোনো মার্কিং থাকছে আবার? আমরা প্রত্যেকজনের জন্যই একটা ফিক্সড অ্যামাউন্ট মেনু রেখেছি। ওনারা একটা ফিক্সড 6 পিপলের জন্য রান্না করবেন, অ্যান্ড সেই 6 পিপলের মধ্যে এই মেনুটা যাবে এবং প্রত্যেকজন 6 জনের রান্না করবেন। কোন গেস্ট কোনটা অর্ডার করবে এটা আমরা জানি না, এটার জন্য আলাদা কোনো মার্কিং নেই। 6 জনের রান্না সবাই করছেন, 6 জনের জন্য প্রস্তুতি সবাই নিচ্ছেন। সো বেসিক্যালি একজনকে খাইয়ে খুশি করতে পারলে বা 6 জনকে খাইয়ে খুশি করতে পারলে দুটোই সেমই হবে অ্যাকচুয়ালি। রীতা আপা, মার্কিং এর ক্ষেত্রে আর কি কি বিষয় বিবেচনায় রাখতে হবে? হাইজিন তো আছেই, কত দ্রুত তারা গেস্টদের সার্ভ করতে পারছে, কত অ্যাট্রাকটিভ ওয়েতে তারা ফুডগুলো প্রেজেন্ট করতে পারছে, নতুনত্ব নিজের ক্রিয়েটিভিটি তারা কতটা ঢেলে দিতে পারছে, এই সব কিছুই কিন্তু মার্কিংয়ের ক্ষেত্রে থাকছে। আপনারা তাহলে বুঝেই গেছেন, রীতা ম্যাম তো বলেই দিয়েছে। আর এই ফার্স্ট টাইম আপনারা প্রফেশনাল কিচেন পাচ্ছেন এবং একজন প্রফেশনাল শেফও থাকছে আপনাদের সাথে। বাইরের গেস্টদেরকে আপনাদেরকে কিন্তু সেই রকম প্রেজেন্টেশন দিয়ে স্যাটিসফাইড করতে হবে। তো আপনারা তো প্রস্তুত, কিন্তু আনফর্চুনেটলি আমি প্রস্তুত না। সামহাও আমি আজকে ফুড টেস্টিংয়ের সময় থাকতে পারবো না। সো একটু রিল্যাক্স থাকুন, আজকে আপনাদের এই দুজন জাজ ফুড টেস্ট করবে। সো উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ পূর্ণিমা আপু, বাট উই উইল ডেফিনেটলি মিস ইউ। আমাদের টপ 3 বিশেষ করে আপনার সুইট কমেন্ট মিক্স করবে। তবে আমি শুনে নিব, আমাদের বাকি দুজন শেফ তো আছেনই, আমি সব খবর রাখবই। থ্যাংক ইউ ভেরি মাচ। রীতা আপা, সময় কতটুকু পাচ্ছেন তারা? কুকিং টাইম থাকবে 3 আওয়ার্স, 3 ঘন্টা। হ্যাপি, আই হোপ সবার বেস্টটা দিয়ে তোমরা ট্রাই করবে। থ্যাংক ইউ ভেরি মাচ জাজেস। বুঝলেন তো আজকে আপনাদেরকে কি করতে হবে? রয়্যাল চিলিভ লাক্সারি হোটেল, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, 5-স্টার হোটেল, এবং সেই 5-স্টার হোটেলের 5-স্টার রেস্টুরেন্টের মাস্টার কিচেনে আজকে আপনাদেরকে রান্না করতে হবে এবং রেস্টুরেন্টে আমন্ত্রিত অতিথিদের জন্য ফুড সার্ভ করতে হবে। আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা মেনু থাকছে, সেই মেনু থেকে যারটা সিলেক্ট হবে, যারটা অর্ডার করবে, তাদেরকে যেটা করতে হবে স্যুপ, সালাদ, অ্যাপেটাইজার, মেইন কোর্স এবং সাথে ডেজার্ট সার্ভ করতে হবে। সো ইউ অল আর গুড? ইয়েস। তাহলে কম্পিটিশন শুরু করা যাক, অ্যান্ড ইউর টাইম স্টার্টস নাও। স্টকে গার্লিক দিতে হবে তো? আপনি অনিয়ন কাট দিতে, আপনি গার্লিক কাটেন। এখানে 5 স্টারে যেহেতু গেস্ট আসে, ওরা খুব এক্সপেক্ট করে খুব প্রফেশনাল টাইপের ফুড, ওইভাবে ফুডটা ওদেরকে সার্ভ করা আমাদের জন্য আসলে খুব একটা প্রেশারের কাজ। অনেক প্রেশার ফিল করছি, জানি না আসলে কি ওদেরকে ওই স্ট্যান্ডার্ডের ফুড সার্ভ করতে পারবো নাকি, বাট হ্যাঁ চেষ্টা করব এটাই। যতটা কনফিডেন্স নিয়ে আসলে কিচেনে গিয়েছি এবং মেনুটা পাওয়ার পর আসলে কনফিডেন্স লেভেলটা কিছুটা হলেও আমার মনে হয়েছে নেমে গেছে। কারণ হচ্ছে যখন মেনুটা দেখেছি, আমার আসলে নর্মালি সবার ছিল কন্টিনেন্টাল, আমার কন্টিনেন্টাল এবং ইন্ডিয়ান দুটো মেনু মিক্সড করা ছিল। তো ওই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছিল একটু ডিফিকাল্ট, কারণ দুটো মেনুর স্পাইস ডিফারেন্ট, দুটা মেনুর প্রিপারেশনটাও ডিফারেন্স। তো ওই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও আমি একটু হয়তো পিছিয়ে থাকবো। আজকে আমার মেনু ছিল টি-বোন স্টেক। স্টেক যেটা, সেটা আসলে আমরা বাসায় করা হয়, কিন্তু ওয়েল ডান করে করা হয়। রেস্টুরেন্টে যখন সার্ভ করা হবে সেটা হচ্ছে গেস্টদের পছন্দ মতো করতে হয়, এটা রেয়ার হবে নাকি মিডিয়াম রেয়ার হবে। সো এটা নিয়ে আমার একটু টেনশন হচ্ছে যে আসলেই একদম যে যারা গেস্ট আছেন বা জাজ আছেন তাদের এক্সপেকটেশন অনুযায়ী সার্ভ করতে পারবো কিনা। খুব একটা প্রথমে হ্যাপি ছিলাম না, এখন মনে হচ্ছে না মেনুটা নিয়ে কাজ করা খুব একটা কঠিন হয়নি আমার জন্য, ভালো হয়েছে, সহজ হয়েছে।
5 স্টার কিচেন আর আসলে আমাদের নর্মাল নিজস্ব যে কিচেনের মধ্যে আকাশ পাতাল তফাৎ, কারণ হচ্ছে বড় বড় সব জিনিসে কাজ করতে একটু প্রথমে সমস্যার সম্মুখীন হয়েছিলাম, বাট এখন ইউজড হয়ে গেছি। আজকে আমার মেনু যেটা করেছে ওটা হচ্ছে একটি কন্টিনেন্টাল মেনু। সো এখানে এখন আমি আমার মেইন কোর্সের জন্য ল্যাম্ব চপটা ম্যারিনেট করছি। মেনু নিয়ে তেমন একটা হ্যাপি না, বাট ঠিক আছে, কারণ কন্টিনেন্টাল অ্যাকচুয়ালি তেমন একটা আমি করি না, সো এটা একটু আমার জন্য টাফ। বাট এইভাবে একটা 5 স্টার কিচেনে রান্না করা এটাও খুব টাফ, কারণ এত বড় বড় হাঁড়ি পাতিল বা এভাবে আসলে করা হয় না কাজ। সো ওই হিসাবে খুব ভালোই একটা এক্সপিরিয়েন্স, আশা করছি ভালো হবে, অ্যান্ড গেস্টদেরও এবং জাজেসদের আমাদের ফুড ভালো লাগবে আজকে ইনশাল্লাহ, এটাই হোপ করছি। প্রন অলিভ ক্যানোপিজের ডেকোরেশনটা আমি এখন রেডি করছি, বাকি মোটামুটি সব কিছু ঠিক আছে। মেনুটা পাওয়ার পরে শুরুতে ভয় লাগছিল, এখনও ভয় লাগছে, কারণ আমার স্টেক আন্ডারডান বা ওভারডান হয়ে গেলে সমস্যা। এটা ছাড়া বাকি কাজ করতে খুবই ভালো লাগছে, এনজয় করছি, এবং এটা সম্পূর্ণ নতুন একটা এক্সপিরিয়েন্স। হোপফুলি সার্ভিস টাইমটাও ভালো যাবে। কি অবস্থা? কি বানাচ্ছেন? প্রনটাকে সস দিয়ে মাখিয়ে রাখছি, মেয়োনেজ সস দিয়ে, জাস্ট একটা ড্রেসিং। মেয়োনেজটা একটু মিক্স করে নিন, নরম করে নিয়ে তারপরে মিক্স করেন। এটা পুরো মিক্স করবেন কিভাবে? কি মেনু আপনার? স্যামন এই ছিল স্যালাড, আর ক্যানাপি আছে, টুনা ক্যানাপি, লাচ্ছা পরোটা, জিরা রাইস, আর হচ্ছে চিকেন টিক্কা মাখানি, আর হচ্ছে এটা কি? এটা হচ্ছে ওই যে টুনাটাকে আমি সব রেডি করে রেখে দিয়েছি যা ওই ডিশের জন্য, ক্যানাপির জন্য। সল্ট দিয়েছেন? না, সল্টটা শুধু রেখে দিয়েছি, জাস্ট একদম লাস্টে। একদম লাস্টে দিয়ে করব। এটা কি? এটা ক্রোটনস। কিসের জন্য? ও ক্যানাপির জন্য। আরো ক্রিস্পি হবে। স্লো প্যানে দিয়ে রাখলে আস্তে আস্তে ক্রিস্পি হয়ে যাবে। মাস্টার্ড ড্রেসিং করেছি শেফ। গ্রিল মার্কস যেন ভালো করে আসে। হ্যাঁ, কি এটা? ঠিক আছে, আর একটু পাতলা হবে। কিউকাম্বারটাকে কি একটু ডিপ করে নিতে হবে নাকি জাস্ট প্লেন ডিপ করে নিলে ভালো, কারণ আমার তো ব্রেডে করতে চান ব্রেডটা একটুখানি ক্রিস্পি হতে হবে। ব্রেডটা সগি হয়ে গেছে, তো যে প্যানেতে ক্রিস্পি করে নেবেন, কারণ এটার মধ্যে একটু বাটার লাগিয়ে প্যানের মধ্যে স্লোতে বসিয়ে দিলেই গরম ক্রিস্পি হয়ে যাবে। ডিনার টাইমটা কখন? সেই টাইমের আগে আগে করতে হবে। ওকে, 15-20 মিনিটস আগে করবেন, ডিনার টাইম শুরু হওয়ার আগে। ওকে শেফ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ শেফ। সাদিয়া, ফুড প্রিপারেশনের সময় কিন্তু শেষের দিকে, কি অবস্থা আপনার? এই তো এখন জাস্ট প্লেটসগুলো প্রিপেয়ার করছি, শেফ বললেই যাতে অর্ডার যেতে পারে। ওকে, বেস্ট উইশেস। থ্যাংক ইউ। নাতাশা, হ্যালো হাউ ইজ এভরিথিং গোয়িং? সব কিছু ঠিক আছে এখন পর্যন্ত, সব প্রায় শেষের দিকেই কাজ, জাস্ট সার্ভিংয়ের জন্য ওয়েট করছি, লাস্ট কাজ Confident? চলছে। হ্যাঁ, কনফিডেন্ট। নূপুর, হ্যাঁ, কি অবস্থা? মোটামুটি শেষের দিকে এসে আমি অবশ্য একটু হুড়োহুড়িতে পড়ে গেছি, বাট হোপফুলি শেফ বলার সাথে সাথে সার্ভ করতে পারবো ইনশাল্লাহ, হয়ে Let's hope যাবে। for the best. ইয়েস, লেটস হোপ ফর দ্য বেস্ট। দর্শক, রেস্টুরেন্ট চ্যালেঞ্জের প্রাথমিক ফুড প্রিপারেশনের সময় প্রায় শেষের দিকে, এবার শুরু হবে ফুড সার্ভিং। চলছে 5 স্টার রেস্টুরেন্ট চ্যালেঞ্জ। রেস্টুরেন্টের গেস্টদের জন্য আমাদের প্রতিযোগীরা প্রাথমিক প্রস্তুতিও নিয়েছেন। এবার অর্ডার পেলেই তারা নেমে পড়বেন সার্ভিংয়ে। আর আমরা দেখতে পাচ্ছি গেস্টরাও ইতিমধ্যে চলে এসেছে, তাহলে তাদের সাথে একটু কথা বলি।
কেমন আছেন? ভালো আছি ভালো আছি। আমাদের সেরা রাঁধুনি পার্টিসিপেন্টদের কাছ থেকে আজকে কী ধরনের ফুড আপনারা আশা করছেন? আমরা আসলে রাঁধুনি তো অনেক বড় একটা কম্পিটিশন, সো আমরা ইউনিক কিছু এক্সপেক্ট করছি। জি, অবশ্যই এটা ওয়ান অফ দ্য বেস্ট কুকিং শো ইন বাংলাদেশ, সো অবভিয়াসলি আমরা ওরকম টপ নচ লেভেলের কোনো কিছুই আশা করছি, অ্যান্ড অবশ্যই ওনারা ওরকম কোনো কিছুই আমাদেরকে দিবে। I hope they will fulfill your expectation. টপ 3 কন্টেস্ট্যান্ট সেরা রাঁধুনি তারা আজকে আপনাদের জন্য কুক করেছে, তারা আপনাদের জন্য ফুড সার্ভ করবে। আপনাদের এক্সপেকটেশন কি বা হাউ ইউ আর ফিলিং? যেহেতু টপ 3, সো এক্সপেকটেশনটা অনেক হাই যে হোপফুলি মাউথ ওয়াশিং কিছু আইটেম পাবো খাওয়ার জন্য, অ্যান্ড অনেক ক্ষুধার্ত, খাওয়ার জন্য ওয়েট করছি। মাউথ ওয়াটারিং কিছু তো হবেই। হ্যাঁ, এক্স্যাক্টলি, কারণ যেহেতু 5 স্টার হোটেল, এক্সপেকটেশন আসলেই হাই। I'm sure they will fulfill your expectation. Keeping our finger crossed. টেবিল 3 সাদিয়া নুপুর। টেবিল 3 এর ক্যানাপে পিক আপ। টেবিল নাম্বার 6। টেবিল 6 কি? নাতাশা নুপুর। নাতাশা নুপুর। টেবিল 3 সাদিয়া। টেবিল নাম্বার 3 নুপুর। Yes, table number 1 ready. Sadia, Natasha. Chatte salad pick up. ওকে ওকে শেফ। 1 Nupur, 1 Sadia. Okay. Nupur 5টা সোল্ড হয়ে গেছে। টেবিল নাম্বার 6. সাদিয়া। নাতাশা একটা নুপুর স্যুপ পিক আপ। টেবিল নাম্বার একটা সাদিয়া আরেকটা স্যুপ পিক আপ। যখন একটা একটা গেস্ট আসতে থাকে এবং একটা একটা ফুড আসতে থাকে, অ্যান্ড আমাদের শেফ তখন বার্কিং শেফের কাজ করছিল, উনি আমাদেরকে জাস্ট বলছিল যে এইটা একটা দাও, এটা একটা দাও, এভাবে করে তখন প্রেশার কাজ করছিল, কারণ স্টার্টার যাওয়ার পর সাথে সাথে স্যুপ, মানে একটা 5 মিনিট টাইমও পাচ্ছিলাম না, মানে খুবই রাশ ছিল তখন।
6415 এর জন্য ব্রেড বাস্কেট চাই, খালি করে আবার ব্রেড বাস্কেট দেন। ডান শেফ। ডান, চেক করো এই চারটে। টেবিল নাম্বার কত ছিল এটা? রাইট, শেফ সাদিয়া আর নূপুর। ফ্রাইড অনিয়ন রাখছি, কিভাবে সার্ভ করব? এটা হাতে নিয়ে দিয়ে তারপরে ব্রেড বাস্কেট এসে নিয়ে যাও। সমস্যাটা হয়েছিল মেন কোর্স আসার পরে। মেন কোর্সে যেহেতু একটা আমাদের প্রোটিনের সাথে দুটো স্টার্চ ভেজেস এগুলো যাচ্ছিল, তো তখন দেখা গেছে যে একটু আমাদের প্রবলেম হচ্ছিল। তো শেফ এসে খুব সাপোর্ট দিয়েছেন, দেখা যাচ্ছে স্টেকটা একটু দেখছিলেন, ওদিকে ম্যাশড পটেটোটা যেন নিচে লেগে না যায় সেগুলো খেয়াল। খুব ভালো লেগেছে করতে কাজটা, মানে শেফের সাথে এভাবে একই কিচেনে কাজ করে এবং তার সাপোর্টটা খুব ভালো ছিল। সাদিয়া আর নূপুর। আমার আসলে কোনো প্রবলেম হয়নি, প্রত্যেকটা জিনিসই আমার প্রিপেয়ার ছিল। মেইন ডিশের সময় একটু মনে হচ্ছিল যে টাফ, আসলে 3-4টা জিনিস একসাথে প্লেটে রেডি করে ওই টাইমের ভিতরে গেস্টকে সার্ভ করা, কিন্তু তারপর আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব ভালোভাবে কাজটা করেছিলাম এবং অ্যাকচুয়ালি এটা শেফ সাথে থাকার কারণে মনে হয় অনেক বেশি ইজি হয়ে গিয়েছিল আমার জন্য। দর্শক, চলছে রেস্টুরেন্ট চ্যালেঞ্জ। এই রেস্টুরেন্টের গেস্টদের আজকে ফুড সার্ভ করা ছিল আমাদের টপ 3 চ্যালেঞ্জ, এবং আমাদের গেস্টদেরকে দেখতে পাচ্ছি তাদের খাওয়ার পর্ব শেষ, এবার তাদের অনুভূতি জানা দরকার। চলুন জেনে নেই। হ্যালো, হাউ ওয়াজ দ্য ফুড? It was good. Dessert was the best. And for you? For me, its main dish was best. ওকে, লেটস সি কি হতে যাচ্ছে আজকে। কোন মেনুটা আপনি সিলেক্ট করেছিলেন? সাদিয়া। সাদিয়া কেন? আমার মনে হয়েছে ওনার ডিশগুলো একটু এক্সেপশনাল ছিল এই জন্য। ওকে, আপনি কোনটা সিলেক্ট করেছেন? Nupur, ওয়াই নূপুর? especially for steak. স্টেক। খাবার কেমন লেগেছে? মজা ছিল, সব কয়টা আইটেমই মজা লেগেছে, ডেজার্টটা বেস্ট ছিল। আপনার ক্ষেত্রে? And dessert-টাও ভালো লেগেছে, প্লাস হচ্ছে স্টেকটাও খুব জুসি ছিল, মজার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। কেমন লাগলো আপনাদের? Good, it was good. It was good. For you? Also good. Which menu you selected? Sadia's. Sadia's. And you? Nupur's. কেন সাদিয়া, কেন নূপুর? ওর নাম সাদিয়া, তাই সাদিয়া সিলেক্ট করেছে। আর আমি নূপুর সিলেক্ট করেছি কারণ টিবোন স্টেকটা ছিল মেইন কোর্সে, সো এই কারণেই বেসিক্যালি সিলেক্ট করা নূপুর। I'm glad that you guys enjoyed. Thank you very much. ফাইভ-স্টার রেস্টুরেন্ট চ্যালেঞ্জে কুকিং এবং সার্ভিং এর পর্ব তো শেষ হলো, আর এবার আমাদের সম্মানিত বিচারক প্রতিযোগীদের ফুড টেস্টিং করবেন। আর প্রথমেই ডাকছি নাতাশাকে। স্টার্টারে টুনা ক্যানাপি, স্যামন সালাদ, মেইন কোর্সে ছিল জিরা রাইস, চিকেন টিক্কা মাখানি, লাসা পরাটা, আর ডেজার্টে ছিল অ্যাপেল পাই উইথ ভ্যানিলা আইসক্রিম, আর মাঝখানে স্যুপটা ছিল। নাতাশা, হাউ ইজ ইউর ফিলিংস? এত বড় একটা এসে কিচেনে কাজ করার সুযোগ পেয়েছি,
এটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। যতগুলো ফুড প্রিপেয়ার করলে তুমি তোমাকে কত দেবে? 8 আউট অফ 10। এই রেসিপিটা স্টার্টারে কি করেছো? এটা সালাদ ছিল। সালাদ, হ্যাঁ, ভিনেগারেটেড আর- ড্রেসিং ছিল। কি ফিশ ইউজ করেছো? স্যামন। স্যামন। আসলে স্যামন ফিশটা একটু জুসি হলে ভালো হতো, একটু ড্রাই হয়ে গেছে। জিরা রাইস আর একটু সাদা হলে ভালো হতো। জিরা রাইসটা আমার কাছে একটু ব্ল্যাক লেগেছে। অ্যাপেল পাই ইজ ফাইন, বাট এটা মোর লাইক এন অ্যাপেল টার্ট। অ্যাপেল পাই একটু ফ্ল্যাট হবে, একটু চওড়া হবে। আদারওয়াইজ টেস্ট সব কিছুই ভালো। থ্যাংক ইউ স্যার। পায়ের ভেতরের ফিলিংটা কি দেওয়া হয়েছে? অ্যাপেল, আর আমি একটু দিয়েছি কিসমিস অ্যাড করেছি, আর হচ্ছে সিনামন পাউডার দিয়েছি। ভালো, ভেরি গুড। থ্যাংক ইউ। আর পাইটার সুইটনেসটা খুব ভালো ছিল, ডো আর ভেতরের ফিলিংসটা দুটোই ভালো ছিল। Thank you very much. Your makhni was also nice and good try. থ্যাংক ইউ স্যার। স্পাইসি নাতাশার থেকে আজকে আমার কাছে সুইট নাতাশা মনে হচ্ছে, বিকজ ওর সুইটটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। নাতাশা কিন্তু আগে একবার বলেছিল যে ওকে একবার ডেজার্টের চ্যালেঞ্জ দেওয়া হলে তখন ওই স্পাইসি নাতাশা Really? নামটা চেঞ্জ করে দিবে। রিয়েলি আজকে আমি সুইট নাতাশা বললাম। থ্যাংক ইউ ম্যাম। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ নাতাশা। থ্যাংক ইউ। দর্শক, এবারে আমাদের টপ 3 এর সর্বকনিষ্ঠ কন্টেস্টেন্টের পালা। আসছেন সাদিয়া। Starter, cream cheese and cucumber canapé, and seafood salad. For the main course, I have prepared lamb chop with mashed potato and sauteed vegetables. For the dessert, I have chocolate dome with butterscotch sauce, and of course a soup, tom yum type. Sadia, how exciting was this challenge for you? It was very exciting because for the first time we were working in a 5-star kitchen, and when we were getting the training here, we used to see that like সবাই একটা ডিপার্টমেন্টে আছে, একজন এটাতে হেল্প করে, কেউ এটাতে। So it was very tough, but it was also very exciting for me because for the first time I'm doing this. So it was good. It was a good experience. তুমি যতগুলো ফুড প্রিপেয়ার করলে, আমি যদি বলি তুমি তোমার নিজেকে মার্ক দিতে, তুমি কত দেবে? মার্ক তো দিব না, বাট আমার জন্য আমি আমার বেস্টটা দিয়ে ট্রাই করেছি, সো আমার জন্য তো ফুল মার্কস দিব নিজেকে। তোমার জন্য ফুল মার্কস। ওকে, আই লাইক কনফিডেন্স। বিশেষ করে স্টেকের এই যে কালারটা দেখতে পাচ্ছ, পিঙ্ক কালার, এই কালারটা আসাটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। আই লাইক ইট। সাদিয়া, তোমার হাসির মতোই মিষ্টি হয়েছে ডেজার্টটা। বিশেষ করে তোমার এই যে হোয়াইট চকলেট কার্ভিংটা করেছো, ভেরি নাইস। আমার কাছে সব ভালো লেগেছে। মেবি স্যুপটা একটুখানি আর একটু ভালো হতে পারতো। ল্যাম্ব চপ ইজ ভেরি গুড। ডেজার্ট প্রেজেন্টেশন ইজ অলসো নাইস অ্যান্ড ক্যানাপি ইজ অলসো টেস্ট গুড। ক্যানাপি বেসিক্যালি খেলে পরেরটা খাওয়ার ইন্টারেস্টটা লাগে, ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি আই থট দ্যাট কিউকাম্বার একটু ব্লান্ট টেস্ট করে, সো এটার জন্য একটা ম্যাঙ্গো সালসা অ্যাড করে একটু ব্যালেন্স করতে চেয়েছি। না, ম্যাঙ্গোটা করাতেই ভালো হয়েছে, বাট রিয়েলি আই লাভ ইট। আজকে প্রফেশনাল চ্যালেঞ্জ ফেস করার পরে সেরা রাঁধুনির খেতাব জয় হোক কিংবা না হোক, প্রফেশনালি কি এইটাকে ক্যারিয়ার হিসেবে নেবার ইচ্ছা আছে? না, আমিও যদি ইনশাআল্লাহ অপরচুনিটি পাই, অফকোর্স এটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়ার ইচ্ছা আছে। ভেরি গুড ওয়ার্ক, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ, ভেরি গুড। থ্যাংক ইউ ভেরি থ্যাংক মাচ। ইউ শেফ। দর্শক, এবার আমাদের টপ 3 এর লাস্ট কন্টেস্টেন্টের পালা। আসছেন নূপুর। আমার মেনুতে ছিল হচ্ছে প্রন অলিভ ক্যানাপিস, সিজার সালাড, টি-বোন স্টেক সার্ভড উইথ ম্যাশড পটেটো অ্যান্ড সটেড ভেজিটেবল অ্যান্ড আ পেপার সস। ডেজার্টে ছিল ক্রিম ব্রুলে, আর স্যুপটা ছিল আমার হচ্ছে থাই ক্লিয়ার সিফুড স্যুপ। নূপুর, ইয়েস ম্যাম। হাউ ইজ ইউর ফিলিংস? খুব ভালো লেগেছে, এক্সাইটিং ছিল, অনেক এনজয় করেছো? এনজয় করেছি, অনেক কিছু শিখতে পেরেছি, কতটুকু দিতে পেরেছি সেটা আসলে এখন। তুমি যা ডিশ প্রিপেয়ার করলে কত মার্কস দেবে? 7। জাজেস কিন্তু আপনাদেরকে আজকে স্কোর সেলফ করবেন না। জাজমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট। হাউ ডিফিকাল্ট ওয়াজ দিস চ্যালেঞ্জ ফর ইউ? আমি এনজয় করেছি, পুরো জার্নিটা এনজয় করেছি, আমার কাছে একদমই কঠিন মনে হয় না। মানে নিজের উপর বিশ্বাস ছিল যে সার্ভ করতে পারবো, ঠিক করে
প্রেজেন্ট করতে পেরেছি, সো ভালো লাগছে। নূপুর, তোমার স্টেকটা খুবই ভালো হয়েছে, Thank টু you, গুড, সফট এবং টেন্ডার, দ্য পিঙ্ক কালার কালার অলসো, অ্যান্ড সসটা যে ইউজ করেছো দিস ভেরি গুড, কারণ এর মধ্যে একটা জুসি ভাব আছে, ড্রাইনেসটা একেবারেই নেই, ভালো লেগেছে। স্যুপটা একটুখানি স্পাইসি আমার কাছে লেগেছে, বিকজ এটা তো মনে হয় ক্লিয়ার স্যুপ। ইয়েস, ইট ওয়াজ নট স্পাইসি লেমন স্যুপ। সিজার স্যালাড ইজ গুড, সালসা ইজ গুড। ডেজার্ট একটু ডিম বেশি মনে হয়েছে। ক্রিম রোলেতে ডিমের গন্ধটা বেশি আসছে। আচ্ছা, ডেজার্টের ডেকোরেশনটা ইজ নাইস। খুবই সুন্দর, থ্যাংক ইউ। ভেরি নাইস। নূপুরের মতোই ঝকঝকে হয়েছে, ক্রিম ব্রুলি, ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ। আপনি যে ডিশগুলো বানিয়েছেন, স্টেক বানিয়েছেন, এরকম একটা ভালো মানে স্টেক বানানো অলসো ইজ এন আর্ট। এফোর্টটার জন্য আই কংগ্রাচুলেট ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। স্টেক উইথ সস, আমার এই দুটো জিনিস খুব ভালো লেগেছে। সো নূপুর, ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, শেষ হলো আমাদের আজকে চ্যালেঞ্জের শেষ অংশ, বিচারকদের ফুড টেস্টিং। আর এবার আমরা প্রতিযোগীদেরকে একটু ডেকে নিই। আসছে আমাদের টপ 3, নূপুর, সাদিয়া এবং নাতাশা। দর্শক এবং প্রতিযোগী সবাইকে আরও একবার মনে করিয়ে দেই, আপনাদেরকে আপনাদের স্কোর জানানো হচ্ছে না। আপনাদের স্কোর আপনারা জানতে পারবেন একেবারে গ্র্যান্ড ফিনালের দিন। মোর এক্সাইটিং, রাইট? আপনাদের আজকে একটি প্রফেশনাল চ্যালেঞ্জ শেষ হলো, বাকি রয়েছে আরও একটি প্রফেশনাল চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জে কী থাকছে সেটাও একটু আমরা এক্সাইটিংই রাখি, একটু সিক্রেট রাখি। দর্শক, শেষ হলো ঘটনাবহুল প্রফেশনাল চ্যালেঞ্জ। আজ এবং আগামীকাল আমাদের টপ 3 মুখোমুখি হচ্ছেন দুটি প্রফেশনাল চ্যালেঞ্জের, যার একটি আজ শেষ হলো, এবং এই দুটি প্রফেশনাল চ্যালেঞ্জের ভিত্তিতেই কিন্তু আমরা পেয়ে যাব আমাদের সেরা রাঁধুনি। তাই আগামী এপিসোড দেখতে ভুলবেন না। আমি মারিয়ানুর আজকের মতো বিদায় নিচ্ছি। শুভরাত্রি।